আজ 22শে ডিসেম্বর 2025। আমরা হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠলাম। এখান থেকে আমাদের গন্তব্য প্রায় 672 কিলোমিটার। আমরা ওভারনাইট জার্নি করে সেখানে যাব। সূর্যিমামাও ট্রেনের সাথে পাল্লা দিয়ে আমাদের সাথে সাথে চলেছেন। দেখা হবে আগামীকাল ভোরে নিউ কুচবিহার স্টেশনে। May I have your attention, please? Train number. সময় এখন ভোর 3:30। আমাদের ট্রেন স্টেশনে নামিয়ে দিয়ে তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কুচবিহার রাজবাড়ি। আমি এক্সপ্লোরার হাউস থেকে হাবুলাল বলছি। আজকে পরিচয় করিয়ে দেবো আমার দুই সঙ্গী। হ্যাঁ, আমার পাশেই দেখছেন দীপঙ্কর দাস মহাশয়, যিনি সম্পর্কে আমার বেআই হন। আর পাশেই দেখুন বন্ধু সুরজিৎ সেনগুপ্ত। নমস্কার, সুরজিৎ সেনগুপ্ত। আমার অফিস কলিগ এক্স। দীপঙ্কর দা একটু হ্যালো করে দিন আমাদের দর্শককে, কিছু বলা থাকে একটু বলুন। হ্যাঁ, আমরা কোথায় এসেছি? আজ আমরা একটা নতুন জিনিস, মানে কুচবিহার রাজবাড়ি, যে বিখ্যাত রাজবাড়ি, সেটা আমরা দেখতে এসেছি। তো দূর থেকে তো খুব ভালো লাগছে। এবার আমরা আস্তে আস্তে তার ভেতরে যাব এবং কিছু সংগ্রহশালা আছে, কিছু মিউজিয়াম আছে, সেটা আমরা দেখবো। আর নিশ্চয়ই মনে হয় ভালোই লাগবে। আর সেটা আমরা দেখানোর জন্য আস্তে আস্তে আমরা সেদিকেই অ্যাডভান্স করবো। থ্যাংক ইউ। সুরজিৎ। নমস্কার, আমি সুরজিৎ সেনগুপ্ত, এক্সপ্লোরার হাউসের একান্ত ফ্যান। আজকে ওর সাথেই এসেছি আমরা কুচবিহারের রাজবাড়ি দর্শনে। দীর্ঘদিনের ইচ্ছে আজকে হয়তো পূর্ণ হতে চলেছে, এই আশা নিয়ে। বাকি কথা আপনাদের সঙ্গে পরে হবে। সুন্দর রাজবাড়ি সামনে দেখতে পাচ্ছি, এখনকার মতোই। এই বিশাল রাজপ্রাসাদের প্রবেশপথে এক বিশাল সিংহদুয়ার, যার গায়ে স্থাপন করা আছে কুশ রাজাদের রাজ প্রতীক। দুপুর গড়িয়ে এখন বিকেল। সূর্য আস্তে আস্তে ঢলে পড়েছে। আমরা ধীরে ধীরে রাজবাড়ির দিকে অগ্রসর হলাম, কারণ সন্ধ্যার আগে সমস্ত সব দেখতে হবে। চলুন যাই। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি জনসাধারণের জন্য খোলা থাকে এবং শুক্রবার দিন এটা সম্পূর্ণ বন্ধ থাকে। এটার এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা জনপ্রতি। আসুন রাজবাড়িতে প্রবেশের আগে এই রাজবাড়ি সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নিই। কুচবিহার রাজবাড়িটি লম্বায় প্রায় 120 মিটার এবং চওড়ায় 90 মিটার। এই বিশাল আয়তন নিয়ে অবস্থিত এই রাজবাড়ির প্রায় 4800 বর্গ মিটারের আয়তন। 1887 সালে কোচ মহারাজা নৃপেন্দ্রনারায়ণ এটি স্থাপনা করেন। বাড়িটিতে ইটালীয় স্থাপত্যের শৈলীর ছাপ সুস্পষ্ট। এই বাড়িটি আসলে ছিল ত্রিতল বিশিষ্ট। 1897 সালের ভূমিকম্পের ফলে তৃতীয় তলটি ভেঙে পড়ে এবং বর্তমানে এই রাজবাড়িটি দ্বিতীয় তল বিশিষ্ট। এটির নাম হচ্ছে ভিক্টর জুবিলি প্যালেস। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাউস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
1515 সালে কুচ ডাইনেস্টি কুচবিহারে রাজত্ব শুরু করেন। রাজা বিশ্বসিংহ প্রথম রাজা ছিলেন। দীর্ঘ 435 বছর ধরে কুচবিহারে এই কুচ বংশ রাজত্ব করেছিলেন। রাজপ্রাসাদের 1/4 মানে ভিজিটারদের জন্য উন্মুক্ত করা আছে। এখানে আপনারা দেখতে পাবেন কুচ রাজাদের ছবি, সেই সময় ব্যবহৃত অস্ত্র শস্ত্র এবং আশপাশের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এএসআই দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় রাজপ্রাসাদের বহুলাংশে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ, তাই সব কিছু দেখানো যায়নি। কামরূপ রাজ্যের অংশ ছিল এই কুচবিহার। রাজা বিশ্বসিংহ 1515 সাল থেকে 1540 সাল অবধি উনি রাজত্ব করেন এবং এনার মৃত্যুর পর রাজা নরনারায়ণ 1554 থেকে 1587 সাল অবধি ওনার রাজত্বকাল। এবং ওনার রাজত্বকালে এই কুচবিহার ডাইনাস্টির অনেক বিস্তৃতি ঘটে। সতেরোশো 72-73 খ্রিস্টাব্দে ভুটানের রাজা এই কুচবিহার রাজ্যকে আক্রমণ করেন এবং কুচবিহারে ভুটান রাজ স্থাপনা হয়। 1773 খ্রিস্টাব্দেই এই ভুটান রাজকে বিতাড়িত করার জন্য কুচবিহার রাজের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক আত্মরক্ষার চুক্তি স্বাক্ষরিত হয়। দিনটা ছিল 5ই এপ্রিল 1773 খ্রিস্টাব্দ। প্রসঙ্গে আসি, চুক্তিতে স্বাক্ষরিত হলো এবং চুক্তির শর্ত অনুযায়ী রাজস্বের 50% ব্রিটিশদের হাতে তুলে দিতে হয় এই কুচ রাজাদের। এইভাবেই কুচ রাজারা তাদের রাজত্ব কায়েম রাখেন। আমাদের এই রাজবাড়ি দেখা পর্ব প্রায় শেষ। আমি দাসবাবুকে অনুরোধ করব, আপনার কীরকম লাগলো, কি একটু মন্তব্য করলে। খুবই ভালো লাগলো। আজের 23 তারিখ ডিসেম্বরের, আর প্রায় আমরা 1.5 ঘন্টা ধরে এটাকে কভার করছি। বেশ ভালোই লাগলো। আর পুরোনো দিনের যে স্মৃতিগুলো সেগুলো কি আর নতুন করে কোনো ফিরে আসবে? তো যেগুলো ভালোভাবে মেনটেন করা হয়েছে এবং
আমি সুরজিৎকে অনুরোধ করব, এতক্ষণ তো আমরা দেখলাম রাজবাড়ির অন্দরমহলও দেখলাম, বাইরেও দৃশ্যগুলো সব দেখলাম, দেখে হ্যাঁ মোটামুটি কেমন লাগলো তোমার একটু যদি একটু বলে দাও। এক কথায় অসাধারণ। এই যে কোচবিহারের রাজবাড়ি এই সম্বন্ধে আমরা বহু শুনেছি, কিন্তু আজকে চাক্ষুষ করলাম। কোচ যে বংশ, সেই কোচ বংশের হাত ধরেই এই কোচবিহার শব্দটিও এসছে এবং ওনাদের এই স্থাপনা এবং এর ভিতরে যে সংগ্রহশালা সেটি বোধহয় না দেখলে, সচক্ষে না দেখলে আমরা কেউই দেখে উঠতে পারবো না যে কী কী আছে সেই সময়কার রাজাদের বা সেই সময়কার বংশে যারা ছিল তাদের কীভাবে লাইফস্টাইল ছিল। তো এক কথা অসাধারণ একটা আমাদের স্মৃতির মণিকোঠায় এটা চিরকাল রয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। সেন্ট পিটার্স বার্সিলিকা ভাটিকান সিটি রোমের এই গম্বুজের অনুরূপভাবে নৃপেন্দ্রনারায়ণের তত্ত্বাবধানে কুচবিহারের মাটিতে গড়ে ওঠে এই প্রাসাদ। আমরা এখন রাজবাড়ির পশ্চিম প্রান্তে রয়েছি। সামনে সুসজ্জিত বাগান দেখতে পাচ্ছেন। বিকেলের এই পড়ন্ত রোদে রাজবাড়ির একটা অপরূপ সৃষ্টি হয়েছে। আঠেরোশো ৮৭ সন সিংহাসনে আসীন মহারাজ নৃপেন্দ্র নারায়ণ, তিনি পাশ্চাত্য শিল্পের অনুরাগী ছিলেন। ভারতে তখন ইংরেজ শাসন চলছে। তিনি ইংরেজদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এই যে ভিডিওগ্রাফি করার জন্য আমি সুভাষিসবাবুকে অশেষ ধন্যবাদ দেব। আর এত সুন্দর একটা মেমোরেবল একটা ভিজিট হলো আমার। ওকে, নমস্কার, ধন্যবাদ। উনিশশো ৪৭ সালে আমরা ভারতবাসীরা স্বাধীনতা পাই 15ই আগস্ট। কিন্তু এই কুচবিহার 1949 সালের 28শে আগস্ট এ চুক্তির মাধ্যমে সমস্ত ক্ষমতা ভারতের তদারকি সরকারকে হস্তান্তরিত করেন। অসংখ্য ধন্যবাদ আমাদের হাবুস এক্সপ্লোরার হাবুস চ্যানেলকে এবং হাবুসের হাবুলালকেও ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকুন এবং এসে দেখুন, এটাই আমাদের ধন্যবাদ। ধন্যবাদ। 1949 সালের 12ই সেপ্টেম্বর এই কুচবিহার ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় এবং 1950 সালের 19শে জানুয়ারি এটি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পশ্চিমবঙ্গের জেলাগুলোর সাথে এক নতুন জেলা এই কুচবিহারের সংযুক্তি ঘটে। এবার বিদায় নেবার পালা, আমরা চলে যাব এখান থেকে। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, পারলে লাইক দেবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি।